নোবেলের লোভে পড়ে রোহিঙ্গাদের দেদারসে ঢুকতে দিয়েছিলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা। সেজেছিলেন মানবতার মা। সে যে কতটা মানবতার মা ছিলেন সেটা গত জুলাই আগস্টেই টের পেয়েছে বাংলাদেশ। শেষে আমার ছালা একটাও ফেরত পাননি হাসিনা। মাঝখান থেকে কক্সবাজার সহ পুরো দেশকে ফেলেছেন বড় হুমকির মধ্যে। টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না প্রশাসন। বাংলাদেশের পাসপোর্ট বাগিয়ে যাচ্ছে বিদেশে, করছে কুকর্ম, বদনাম হচ্ছে বাংলাদেশের। এরই মধ্যে খবর এলো তহবিল ঘাটতির কথা তুলে ধরে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তায় খরচের পরিমাণ অর্ধেকের বেশি কমাচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি অর্থাৎ WFP। রোহিঙ্গাদের জন্য সহায়তা কমলে কক্সবাজারের স্থানীয়দের উপর চাপ বাড়বে প্রচণ্ড। WFP থেকে বুধবার এ সংক্রান্ত চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্ষণ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। মিয়ানমারে জান্তা সরকারের অত্যাচারে জীবন বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের মায়া করে আশ্রয় দিয়েছিলেন বাংলাদেশিরা। থাকতে দিয়েছিলেন নিজেদের ঘরে, খেতে দিয়েছিলেন নিজেদের ভাগ থেকে। কিন্তু রোহিঙ্গাদের কেউ কেউ সেই ভালোবাসার মূল্য দেয়নি, দখল করে নিয়েছে আশ্রয়দাতার সম্পত্তি। এবার তাদের জন্য বরাদ্দ কমায় সংকট আরও প্রবল হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। খাল কেটে যেন কুমির এনেছিলেন শেখ হাসিনা, সেই কুমির আজ বাংলাদেশিদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। গণমাধ্যমের খবর, আরাকান আর্মির ঘন ঘন যাতায়াত চলে রোহিঙ্গা ক্যাম্পে। আরসা তো রোহিঙ্গাদেরই সংগঠন, তাই এই অঞ্চলে দীর্ঘমেয়াদী একটি সংঘাতেও জড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই সরকারকে হতে হবে আরও সতর্ক, আরও কৌশলী।